শুভ বিকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর শীতটা একটু সত্যি দুদিন খুব পড়েছে। আর দেখো আমরা রয়েছি অ্যাপেলো ফার্মেসিতে, মানে সোনামার বাবার কাছে। সোনামার বাবা এখানেই থাকে, তো সেই জন্য আমরা এলাম। অনেকেই জানো হয়তো আমরা যাচ্ছি একটু সিনেমা দেখতে। তো কী সিনেমা দেখব কী না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে এটা বলে রাখি, সিনেমার টিকিট কিন্তু এই অ্যাপেলো ফার্মেসি থেকেই দেওয়া হয়েছে, সোনামার বাবা পেয়েছে আর কি। তাই আমাদের আরও সিনেমা দেখতে যাওয়া হয়ে গেল। যাই হোক, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কি যাব চলো। ওর সোনামার বাবা ডিউটি থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিলাম। টোটো ধরে আমরা যাচ্ছি সিনেমা হলে। আর কি বলো তো, আমরা তো গাড়ি করে আসি, আমরা প্রথমে বাসে করে এলাম সোনামার বাবার কাছে, তারপরে এখান থেকে আবার টোটো ধরে গেলাম। সোনামার বাবা ডিউটি থেকে বাড়ি যায়নি, একবারই এখান থেকে চলে গেলাম 5টা থেকে। শো এমনিতেই 4টের মতো বেজে গেছে, তো সেই জন্য এখান থেকে কাছে টোটো করে চলে যাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের বর্ধমানের ওভারব্রিজ, মানে করেছে অনেক দিন আগে, এতটা ছিল না, এখন অনেকটাই উন্নত হচ্ছে যত দিন যাচ্ছে। আর এদিকে দেখো প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, বর্ধমান প্ল্যাটফর্মটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর টোটোতে হাওয়াটা লাগছে, নাহলে এমনি অতটা ঠান্ডা লাগেনি। দেখো আই লাভ বর্ধমান, সত্যি আই লাভ বর্ধমান। নিজের জায়গা নিজে মানে খুবই ভালোবাসে, সেরকম আমিও বর্ধমানের মেয়ে হয়ে বউ হয়ে আমিও বর্ধমানকে ভালোবাসি। আর সূর্যি মামা ফিরছে বাড়ি, সত্যিই খুব সুন্দর লাগছে। আর ওভারব্রিজটা এতটা উঁচু না, বাড়িগুলো নিচে থেকে সত্যি কেমন একটা দেখতে লাগে। যাই হোক চলো, এরপর আমরা চলে যাচ্ছি সিনেমা হলে। তো চলে এসেছি আমরা আইনক্সে। আইনক্সের টিকিট পাওয়া গেছিলো বর্ধমান আর্কেডের ওপর তলায় আর কি আইনক্স আছে, তো ওই আইনক্সে আমরা যাব। আর অনেকেই আসবে, সোনামার বাবার স্টাফ বলো এমনি সবাই আসবে অনেকেই। তাই যাই হোক, তারপর আমরা এখানে চলে এলাম। আমাদের টিকিট তো আগে থেকে মানে রাখা ছিল ফোনে, তো সেই জন্য টিকিট কাটার ব্যাপারটা ছিল না, আমরা ওয়েট করছিলাম সবারই জন্য। আর এদিকে বলছিলাম যে সোনামার বাবাকে যে কই গেম চেঞ্জার মুভির ইয়েটা কই, মানে চোখে দেখতেই পাচ্ছি না। তারপর আবার লাস্টে দেখলাম প্রথমেই রয়েছে গেম চেঞ্জার বলে। পুরোটাই বলবো, কীরকম লাগলো না লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখানে খাদানটাও এখনও চলছে আর কি, খাদানও রয়েছে। আর ওইদিকে একটা না কি বলে ইংলিশ সিনেমা, হয়তো হিন্দি বেঙ্গলি ইংলিশ তিনটেই আর কি চলছে। যাই হোক চলো, এখানে আমরা ওয়েট করছি। বেটা কোথায় এসেছি? বেটা সিনেমা দেখতে এসেছি। তুমি সিনেমা দেখবে? হ্যাঁ দেখাবে তুমি আমাকে? তুমি আমাকে সিনেমা দেখাবে? পর এলাম, আর এই জায়গাগুলো চেনা জায়গাগুলো তো অনেক দিন পর এসেছি, সত্যি একটু অন্যরকম লাগছে যে কত বছর পর এলাম। বিয়ের পর তো এই ফার্স্ট টাইম, আগে থেকে বেরোনো হয়নি। সোনামা, আমি, সোনামার বাবা এই প্রথম। তো সেই জন্য মানে সোনামার বাবার সাথে একটু কথা বলছিলাম যে এটা কোথায় ওটা কোথায়, এটা ছিল যে ওখানে, এখানে আর নেই, এরকম একটা ব্যাপার ছিল। আর কি বলো তো, বিয়ে হয়েছে, বিয়ের পর সোনামা, তারপর সোনামা যেহেতু ছোট, সেহেতু সোনামাকে নিয়ে সিনেমা দেখতে আসার কথা ভাবিনি যে ও সিনেমা হলে কি করবে, দেখবে না কি হ্যান ত্যান এইসব। যাই হোক, এখানে ওর বাবা ফোন করছে, সবাই আসবে বলে ওয়েট করছে। আমি বললাম আমার খিদে হয়ে গেছে, কখন খেয়ে এসেছি। সেই জন্য সোনামা আর আমি পনির রোল খাচ্ছি। আর সোনামার বাবা তো একটু আগে খেয়েছে বলে সোনামার বাবা আর খায়নি। আর বাবা ওইদিকে বললো আমি চা একটু খেয়ে আসি, তো সেই জন্য সবাই তিনজনা চলে গেছি আর কি। তো আমরা পনির রোলটা খাচ্ছি, তারপরে আমরা চলে যাব সিনেমা হলে। দেখো আমরা সিনেমা হলে টেকিং করার পর ভেতরে ঢুকে গেছি আমরা। আর এইদিকে সোনামার বাবার ব্যাগ চেকিং করছে, আমারও ব্যাগটা চেকিং করলো, যেটা যার নিয়ম সেটা তো করতেই হবে। যাই হোক, তারপরে এখানে খুঁজছিলাম যে ক নম্বরে দিয়েছে। আর এখানে ব্রজদা, প্রিয়, কৃষ্ণ সবাই আছে, মানে ফ্যামিলি বলতে পারো নয় ফ্যামিলি, মানে মামা শ্বশুরের ছেলে আর কি, সব এসছে একসাথেই, সবাই সিনেমা দেখবো বলে। তো চলো তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই যতটা পারবো তোমাদেরকে ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করার চেষ্টা করব।
তারপর সোনামা বললো একটু জল খাবো, ওই জন্য সোনামার বাবা আর কি সোনামাকে জল দিল, আমিও একটু খেয়ে নিলাম জলটা। আর এখানে তো পপকর্ন কোক সব কিছুই পাওয়া যায়, সেই জন্য সোনামা খাবে বলে বললো, সেই জন্য সোনামার বাবা একটা পপকর্ন নিয়ে নিচ্ছিল যে এখনই খাওয়া হোক আর সিনেমা দেখতে দেখতেই খাওয়া হোক, যা হোক হয়ে যাবে, সেই জন্য নিলাম। আর আমরা সবাই মিলে এখানে সেলফি, গ্রুপে সেলফি সব মানে পোস্টারের সামনে ছবি সবাই তুলছিল, আমিও একটু তুললাম যে থাম্বনেলে দেওয়া যাবে আর কি। যাই হোক চলো, এরপর সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলে নিয়ে এরপর আমরা ঢুকবো সিনেমা হলে। তো খুবই মজা হচ্ছে, খুব এক্সাইটেড যে বিয়ের 5 বছর পর, মানে বিয়ের 5 বছর নয়, মানে প্রায় 5 বছর পর আমরা সিনেমা হলে যাচ্ছি সিনেমা দেখতে। যাই হোক দেখি এরপর সিনেমাটা। দেখো একবারে সিনেমা হল মনে পুরো অন্ধকার, সোনামার এই ফার্স্ট টাইম সোনামার জীবনে, জানি না কতটা কি জ্বলাবে না কি করবে বুঝতে পারছি না। আমার কি বলতো, সত্যি এই হলেই বিয়ের আগে সিনেমা দেখেছি, সোনামার বাবার সাথেও দেখেছি, সেগুলোই কিছু কিছু মনে পড়ছে, মানে ভালো লাগছে যে বিয়ের পর আবার একসাথে এসছি, সত্যি একটা অন্যরকম মানে আনন্দ হচ্ছে। যাই হোক ওকে বলছি তোমার কেমন লাগছে বলো এরকম, আর ও তো ফোন করছে, আমি না ফোনটার পর রাখো, সবসময় ফোন ফোন ফোন, মানে ওদের যে স্টাফগুলো এসছে সবাই তো আছে একসাথেই, মানে দেখা হয়নি সেইভাবে, পেছনে সামনে করে বসে আছে, ওই জন্য এখন ব্রেক দিল বলে ওই জন্য ফোন করা হচ্ছিল। যাই হোক ভালো লাগছিল, হাসবো না কি করবো তাই ভাবছি। अब कितना भी समझा ले ये लोग तो पैसे लेंगे, गलती इनकी नहीं है, गलती उन नेताओं की है जो इन्हें गरीब रखना चाहते हैं। तो फिर क्यों ना नेताओं को भी गरीब बना। আর এটাই গান হচ্ছিল বলে আমি গানটা দিতে পারিনি, যদি কপিরাইট দিয়ে দেয় বলে। আর সত্যি খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে সিনেমাটা, আমি দেখলাম, মানে সত্যি সিনেমার প্লটটা খুব ভালো, একটু তোমরা দেখতে পারো অবশ্যই। আর একটা সিনেমার পেছনে সত্যি বাংলা হোক, হিন্দি হোক আর ইংলিশ হোক, যাই হোক, ইংলিশ সিনেমা অতটা দেখিনি, তো সিনেমার পেছনে যে কত টাকা খরচ হয় সেটা হয়তো তারা জানে, আর দর্শকরাও হয়তো কিছু কিছু বোঝে যারা জানে ব্যাপারটা, মানে এই নাচের বলার কত মানুষ, কত মানে সত্যি সিনেমাটা দেখে মানে সেটাই ভাবছিলাম যে একটা সিনেমার পেছনে অনেক বহু টাকা খরচা, যেমন যেখানে যাওয়ার সেখানে গিয়ে সিনেমা মানে একটা জায়গায় তো নয়, বিভিন্ন জায়গায় তার ড্রেস আপ, সেখানকার সমস্ত কিছু, আর এই নাচের ইয়েগুলো খুব সুন্দর ছিল, মানে সত্যি খুব ভালো লাগছিলো, দেখতে পাচ্ছ নাচের এগুলো কি সুন্দর, আর কত বাড়ি, আমি তাই বলছি এখানকার জায়গাগুলো খুব সুন্দর। যাই হোক বেশ ভালোই লাগলো সিনেমাটা, আর তোমাদের সাথে যেটুকু পারলাম একটু ক্লিপ শেয়ার করলাম, এখানে ফোন অ্যালাউ নেই, তাও যেটুকু পেরেছি একটু শেয়ার করেছি, হয়তো এটা আমার জন্য ভুল। যাই হোক চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। कैसे सबकी उंगलियां सूज गई? इंक रिमूवर की फैक्ट्री में जाकर मिलावट क्या उस अनप्रिडिक्टेबल ने। চলো বন্ধুরা, আমাদের সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা ট্রেন ধরবো, ট্রেনে করে বাড়ি যেতে হবে, আর রাতই হয়ে গেছে অনেকটাই প্রায়। তো চলো আমরা এখন নিচে যাব, নিচে থেকে আবার ট্রেন ধরবো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ফাঁকা, অনেকটাই রাত হয়ে গেছে। চলো এরপর আমরা বাড়ি যাচ্ছি। আর সত্যি খুব সুন্দর সিনেমাটা, দারুণ দারুণ, অবশ্যই তোমরা পারলে একবার দেখে যেও, সত্যি অসাধারণ সিনেমাটা, দারুণ, মানে হিন্দি বলতে পারি না কিন্তু বুঝতে পারি, বলতেও পারি অল্প অল্প, কিন্তু দেখলাম যে এটা সত্যি খুব ভালো লাগলো, দারুণ সিনেমা। কেমন লাগলো গো? ও কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো। যাই হোক সত্যি সিনেমাটা দেখে খুবই ভালো লাগলো। তারপর চলে এসেছিলাম স্টেশনে, এখানে ট্রেন ধরে তারপর বাড়ি, আর বর্ধমান জংশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।